আমরা পড়ছি স্কন্দপুরাণ রেবাখণ্ড, অর্থাৎ সেই পবিত্র সিদ্ধিদাত্রী নর্মদার কথা, যে নর্মদা তটে বহু প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত শত সহস্র ঋষি দেবতা মানব তপস্যা করে গেছেন এবং করছেন। যে সিদ্ধিদাত্রী, যে শিবপুত্রী, তার কটাক্ষে একজন জন্ম মৃত্যুর বন্ধনে থাকা, পাশ বন্ধনে থাকা মানুষের মুহূর্তে মুক্তি হতে পারে, সেই সিদ্ধিদাত্রী দেবী নর্মদার কথা আমরা শুনছি। আমরা বলতে পারছি তার কথা। এ আমাদের পরম সৌভাগ্য। আমরা শুনতে পাচ্ছি তার কথা, এ আমাদের পরম সৌভাগ্য। গত খণ্ডে অর্থাৎ ৭৬ অধ্যায় রেবাখণ্ডে আমরা শুনে নিয়েছি নর্মদার উত্তর তটের বিখ্যাত তীর্থ পারেশ্বরের কাহিনী। পরাশর ঋষির তপস্থলী, সেই তপপ্রভাব থেকে পারেশ্বর তীর্থ, এ কথা আমরা শুনেছি, শুনে ফেলেছি। আজকে ৭৭ অধ্যায় রেবাখণ্ড, নতুন এক তীর্থের কথা, তীর্থের গল্প আমরা শুনব। শুনে নেওয়া যাক মার্কণ্ডেয় ঋষির মুখ থেকে যুধিষ্ঠিরকে কি বলছেন তিনি। মার্কণ্ডেয় কহিলেন, অনন্তর সর্ব পাপক্ষয়কর ভীমেশ্বরে গমন করিবে। ভীমব্রতধারী ঋষিগণ এই ভীমেশ্বরে সতত সেবা করেন। যে জিতেন্দ্রীয় মানব ভীমেশ্বর তীর্থে স্নান করিয়া উপবাসপূর্বক ঊর্ধ্ববাহু হইয়া একাক্ষর মন্ত্র জপ করে, তাহার জন্মার্জিত পাপ সত্যই বিনষ্ট হয়। ভীমেশ্বরে গায়ত্রী জপে সপ্ত জন্মার্জিত পাপ বিনষ্ট হয়, সংশয় নাই। এমনকি গায়ত্রী দেবী ভীমেশ্বর তীর্থসেবী মানবের 10, 100 ও সহস্র জন্মেরও পাতক বিনাশ করেন। ভীমেশ্বরে লৌকিক বৈদিক যে কোনো মন্ত্র জপ করা যায়। হুতাসন যেমন তৃণদগ্ধ করেন, জপ মন্ত্র তেমনি নরগণের দুরিত ধ্বংস করিয়া থাকে। দৈব বলাশ্রয় করিয়া কদাচ পাপ করা কর্তব্য নহে। পাপ অজ্ঞানপূর্বক কৃত হইলেই তাহা ক্রিয়া দ্বারা বিনষ্ট হয়, কিন্তু জ্ঞানকৃত হইলে কদাচ তাহার ধ্বংস হয় না। হে পাণ্ডুনন্দন, ভীমেশ্বর তীর্থে শক্তি অনুসারে যাহা দান করা যায় তাহা অক্ষয় ফলজনক হইয়া থাকে। এইখানে শেষ হচ্ছে রেবাখণ্ডের ৭৭ অধ্যায়। নর্মদেহর নর্মদেহর নর্মদেহর। আমরা খুব সহজে একটু বুঝে নিই কি বলছেন মার্কণ্ডেয় ঋষি যুধিষ্ঠিরকে। তিনি বলছেন নর্মদার আরেক তীর্থের কথা, যা নর্মদা তটে রয়েছে, তাকে বলা হচ্ছে ভীমেশ্বর তীর্থ। এখানে এই ভীমেশ্বর তীর্থে অর্থাৎ ইন্দ্রিয়কে জয় করে যে মানুষ এখানে স্নান করবে, উপবাস করবে এবং একাক্ষর মন্ত্র জপ করবে, তার যে পাপ, জন্ম অর্জিত যে পাপ, অর্থাৎ এই জন্মের পরে বিভিন্ন কর্মের মধ্য দিয়ে যে পাপ সঞ্চিত হয়, সে পাপ তার বিনষ্ট হয়। এবং গায়ত্রী দেবীর কথা এখানে এলো। এর আগের অধ্যায়ে অর্থাৎ ৭৬ অধ্যায়ে আমরা পেয়েছি স্বয়ং দুর্গা দেবীর কথা। এখানে গায়ত্রী দেবীর কথা এলো এবং এই গায়ত্রী দেবী এখানকার অধিবাসী বা এই তীর্থের সেবাকারী সমস্ত মানুষের 3, 10, 100 এমনকি 1000 জন্মের পাপও বিনাশ করেন। এবং আরেকটি কথা বলা হচ্ছে, এই ভীমেশ্বর তীর্থে শুধু বৈদিক মন্ত্র নয়, বৈদিক
লৌকিক যে কোনো মন্ত্র কেউ যদি জপ করে তাহলে সে জপের কিন্তু ফল আছে, বা জপের ফল দান করেন নর্মদা। এছাড়া আরেকটি নীতি কথা বা তত্ত্ব কথা এখানে উপদেশ বলা যেতে পারে। বলা হলো, পুরাণের মধ্যে যেমন লৌকিক জীবন রয়েছে তেমনি সৃষ্টিতত্ত্ব, সাধন তত্ত্ব তেমন রয়েছে, তার সাথে সাথে কি করা উচিত বা কি করা উচিত নয় সেগুলোও কিন্তু বলে দেওয়া আছে। তো সেখানে বলা হচ্ছে যে জ্ঞানে জেনে কোনো পাপ করা উচিত নয়, না জেনে যে পাপ করা হয় সেগুলোর ক্ষমা আছে। কিন্তু যারা জেনে পাপ করছেন এবং দৈবের নাম নিয়ে পাপ করছেন, দৈব বল আশ্রয় করে পাপ করছেন, তাদের কিন্তু কোনো ক্রিয়াতেই সে পাপ নষ্ট হয় না, ধ্বংস হয় না, এই কথা বলা আছে। এবং এখানে দানের ফলও কিন্তু রয়েছে। এই হলো রেবাখণ্ড ৭৭ অধ্যায়ের তীর্থ কাহিনী এবং ভীমেশ্বর তীর্থের কাহিনী। পরবর্তী অধ্যায়ে শুনে নেব আরও কোনো অন্য তীর্থের কথা।